الله سبحانه وتعالى من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا الذي أرشد إلى سبيل الله سبحانه وتعالى الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ ثم أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি ফাইন্না তাকওয়া হুয়া সাবাবুন নাজাত ওয়া সাবাবুর রিজক কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ এবং তাকওয়া হচ্ছে রিজিক পাওয়ার একটা পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমিন আমরা আলোচনা করছিলাম তাওহীদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই ইলাহ আল মা'লুহ ইলাহ মানে হচ্ছে মা'লুহ আল্লাযী তা'লুহুল কলব তা'লুহু ইলাইহিল কলব যেই দিকে মানুষের অন্তর ঝুঁকে যায় সেটা হচ্ছে ইলাহ আমরা ইলাহর সংজ্ঞা দিতে বলেছিলাম যে যেই বিষয়ের প্রতি বা যেই বস্তুর প্রতি বা যেই সত্তার প্রতি তিনটা জিনিস সর্বোচ্চ অবস্থানে থাকে সর্বোচ্চ আনুগত্য সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ সম্মান এই তিনটা জিনিস যেই দিকে আপনার অন্তর সর্বোচ্চ ভাবে দেয় তিনি হচ্ছেন আপনার ইলাহ সর্বোচ্চ আনুগত্য সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ বলেন তো কি সম্মান তা'যীম এই তিনটা জিনিস যেখানে একত্রিত হয় সেটা হচ্ছে আপনার ইলাহ ইলাহ মানে শুধু মূর্তি পূজা না ইলাহ আমরা বলেছিলাম যে আমাদের অন্তরকে আমরা ইলাহ হিসেবে অনেক সময় গ্রহণ করি অন্তরের আমরা পূজা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন আমিন তাওহীদের বিপরীত কি শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ছাড়া সকল গুনাহ আল্লাহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন কিন্তু শিরক করে যদি কেউ মারা যায় সে যদি তওবা করতে না পারে মৃত্যুর আগ মুহূর্তে তাহলে তার আর কোনো নিস্তার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন তাওহীদকে বুঝতে হলে আমাদেরকে তিনটা পর্যায়ে বুঝতে হবে আমরা সূরা ফাতিহা পড়ি না প্রতিদিন সূরা ফাতিহাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বলি যে সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আমাদের রব আল্লাহর জন্য তাহলে বিশ্বজগতের প্রতিপালক কে আল্লাহ রব কে আল্লাহ তাহলে এটা হচ্ছে এই যে আল্লাহর একত্ববাদ আল্লাহ এককভাবে রব এটাকে আপনার মেইনটেইন করা এটাকে বাস্তবায়িত করার নাম হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ এটার নাম কি তাওহীদ আর রুবুবিয়্যাহ আল্লাহকে রব হিসেবে আরবের কাফের মুশরিকরাও তারা মেনে নিত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা কি মুশরিক তারা আল্লাহর সাথে শিরক করে এখন এটা আমরা কিভাবে বুঝলাম আমরা আপনাদেরকে বারবার বলি সূরা ইউনূসের 31 থেকে 33 নম্বর আয়াত আজকে একটু বাসায় গিয়ে পড়ে নেবেন পড়বেন তো ইনশাআল্লাহ আমরা অনেক সময় দেখা যায় যে খুতবায় আসি কোনো লেকচারে যাই বা যেখানে আমরা ইসলামিক কোনো সভা হয় মাহফিল হয় আমরা শুনি বাসায় গিয়ে আমরা চুপ কিন্তু আপনাকে পড়তে হবে কিনা অবশ্যই আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে যে আপনার দিন কি আল্লাহ আপনার থেকে কি চান
কোরআন কালামুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এটাকে যথাযথভাবে তিলাওয়াত করে। এবং আল্লাহ নিজে বলছেন উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হচ্ছে তারা যারা এটার প্রতি ঈমান এনেছে। তাহলে কিতাব যারা পড়ে এরা যে ঈমানদার এর সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনি আপনার প্রতিদিনের লাইফে, প্রতিদিনের ডেইলি রুটিনে আপনি একটু নিজেকে চেক করে দেখেন আপনি কি আসলেই ঈমানদারদের কাতারে আছেন কিনা। আমি কি কথা বুঝাতে পারছি? যে আসলে আমি কোরআন পড়ি কিনা, আসলে আমি কোরআন বুঝে দেখি কিনা। যদি না দেখি তাহলে নিজেকে নিয়ে একটু ভাবার দরকার আছে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই ছোটবেলায় হুজুরে পড়িয়েছে এখন আর মনে নাই। অন্তত আপনি চেষ্টা করেন, শিখে যান, কোনো একজন ওস্তাদের কাছে আপনি যান কিভাবে কোরআন পড়তে হয়। এটা তো রিডিং পড়া, কিন্তু কোরআন শুধু রিডিং পড়ার জন্য আসেনি। কোরআন আসছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তার মানে কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন, কি বলেছেন, এটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ ভৎসনা করে বলছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদের অন্তরগুলোতে তালাবদ্ধ করে রেখেছে তারা। তো এই জন্য এই তালাকে যদি খুলতে হয় আপনাকে কোরআনের সাথে কানেক্টেড হতে হবে। যাই হোক, যে কথা বলছেন আল্লাহ বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ বলছেন তাদেরকে তুমি জিজ্ঞেস করো মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে কে রিজিক দেয়, এটা তাদেরকে তুমি জিজ্ঞেস করো। এবং তাদেরকে জিজ্ঞেস করো আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে তোমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির মালিক, এটা তুমি তাদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ কাদেরকে জিজ্ঞেস করতে শিখিয়ে দিচ্ছেন বলেন তো? আরবের কাফের মুশরিক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে শিখিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, কে জীবিত থেকে মৃত্যু দান করতে পারে, আবার মৃতকে কে জীবিত করতে পারে। এবং আল্লাহ বলছেন ওদেরকে আরো জিজ্ঞেস করো ওয়া মান ইউদাব্বিরুল আমর, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন? আল্লাহ। তারা এক বাক্যে কি বলবে? আল্লাহ এর উত্তরও বলে দিচ্ছে ফাসায়াকুলুনা আল্লাহ, তারা বলবে যে এটা পরিচালনা করেন কে? আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, এরপর তুমি তাদেরকে বলে যাও তারপরেও কি তোমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয় করবে না, আল্লাহর প্রতি সচেতন হবে না? খেয়াল করে দেখেন তারা আল্লাহকে রব হিসেবে মানত কিনা, রিজিক কে দেয়। কিন্তু আমাদের সমাজে আমরা এই রুবুবিয়াতেও শিরক করি। আমরা মনে করি যে আল্লাহ ছাড়া অমুক অমুকের কাছে গেলেও রিজিক পাওয়া যায়। তাহলে বলেন তো আরবের মুশরিক থেকেও আমরা কি হয়ে গেলাম? বড় মুশরিক হয়ে গেলাম, আরো খারাপ হয়ে গেলাম। আমরা মনে করি আল্লাহ বলছেন আল্লাহর একটা নাম হচ্ছে আর রাজ্জাক, এজন্য আল্লাহর পরিচয় পাওয়াটা জরুরি। আমরা শুনে শুনে মুসলিম, হিন্দুরা দেখবেন শুনে শুনে হিন্দু। হিন্দুদের মধ্যে দেখবেন কেউ 13,000 মূর্তির পূজা করে, কেউ 23,000 মূর্তির পূজা করে, কেউ 5,000 মূর্তির পূজা করে। ওদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই কেন ওদেরকে পূজা করো, বলে যে আমাদের বাপ দাদাদেরকে আমরা এইভাবে পাইছি, আমার মা আমাকে এটা বলছে, আমার দাদা আমাদেরকে এটা বলছে, হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা এইভাবেই চলেছে। দেখেন এই পূর্বপুরুষদের নীতি অনুযায়ী চলা এটা কখনো মুসলিমদের নীতি না, এটা হিন্দুদের নীতি, মুশরিকদের নীতি, কাফেরদের নীতি। আজকে আমাদেরও কি সেরকম না? আর বাপদাদা কি ভুল বুঝিতে না? এটা আপনারা শুনেন কিনা শুনেন না, এটা আমাদের সমাজে একটা কমন ডায়লগ। যখনই আপনি কোরআন এবং সুন্নাহর কোনো কথা বলবেন যে আল্লাহ তো এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন, তখন সাথে সাথে একটা যুক্তি নিয়ে আসবে আর বাপদাদা কি ভুল বুঝিলেন, আমাদের বাবা দাদা কি ভুল শিখিয়েছেন, তারা কি জাহান্নামে গেছেন, এভাবে নানা ধরনের কথা বলা হয়। আল্লাহ এটার কথা বলছেন সূরা বাকারার মধ্যে বলে আসছে ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তোমরা সেটারই অনুসরণ করো, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপদাদাদেরকে যেভাবে পেয়েছি আমরা সেটারই অনুসরণ করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ বলছেন যদিও তাদের বাপদাদারা হেদায়েত প্রাপ্ত না হয়, যদিও তাদের বাপদাদারা কোনো কিছু নাও বুঝে, তারা শুধুমাত্র তাদের বাপদাদাদেরই অনুসরণ করে। তাহলে বলেন তো কাফের মুশরিক আর আমাদের মধ্যে আর কোনো পার্থক্য আছে কিনা আমাদের সমাজের যে অবস্থা এখন? এজন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হয়, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে শিখতে হবে আল্লাহ কে, আপনার রব কে, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন যে রিজিক দেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন ইয়ারযুকু মান ইয়াশা,
ওয়ায়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র রিজিকদাতা, তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে কি করে ফেলেন, রিজিককে সংকুচিত করেন। অথচ এই রিজিকের ক্ষেত্রেও আমরা আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না। আমরা অনেক সময় মনে করি যে তাওহীদ রুবুবিয়্যাহটা ঠিক আছে, অনেকে বলে যে আল্লাহকে বিশ্বাস করছি এটাই তো যথেষ্ট। এটা কি আসলেই যথেষ্ট? আসেন একটু সামনের দিকে দেখি। এবার দেখেন এই আয়াতের সূরা ইউনূসের যেটা 31 নম্বর আয়াত আপনাদেরকে বলেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, ওয়া মান ইউদাব্বিরুল আমর। মুদাব্বির, আল মুদাব্বির হচ্ছে আল্লাহ, যিনি পরিচালনাকারী। মুদাব্বির কে? আল্লাহ, পরিচালনাকারী। সূরা সাজদার মধ্যে প্রথম দিকে আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত 6 নম্বর আয়াত, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ পরিচালনাকারী নেই। কিন্তু আপনারা একদম সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে একটা কথা বলবেন আমাকে, আপনারা আমাদের মতো এই যে যারা মোল্লারা আছি, মৌলবীরা আছি, যারা ওয়াজ করে বেড়ায় স্টেজে স্টেজে, যদিও আমি এই স্টেজে স্টেজে যাওয়া মানুষ না, এমনি কথার কথা বলছি, আমাদের সমাজে যেই অবস্থা আমরা দেখি, ওইখানে বলেন তো আপনারা এই শব্দগুলো শুনেছেন কিনা? কুতুব, আবদাল, শুনেছেন? যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে একজন কুতুব থাকে, একজন আবদাল থাকে, শুনেছেন কিনা? মানে এরা বলতে চায়, যারা সুফিবাদে বিশ্বাস করে, দেখেন সুফিবাদ এটাকে নেগেটিভ অর্থ নেওয়া যায়, পজিটিভ অর্থ নেওয়া যায়, আমি এটা সমালোচনা করছি না, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন। এরা বলে যে এই কুতুব আবদাল যারা আছে, যারা গাউস আছে, এটা শুনেছেন আপনারা গাউস শব্দটা, এদেরকে আল্লাহ কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন পরিচালনা করার জন্য। এরা ইচ্ছা মতো রিজিক বন্টন করে দেয়, এরা ইচ্ছা মতো সুস্থ করে দেয়, শুনেছেন কিনা আপনারা? খেয়াল করে দেখেন, তাহলে আল্লাহ মিথ্যা বলছে নাকি ওই মৌলবী মুন্সিরা, ওই ওয়াইজরা এরা মিথ্যা বলছে? আপনারা বলেন এবার। আল্লাহ বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত, একদম মানে আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু পরিচালিত হয় পরিচালনা করেন কে? আল্লাহ। আল মুদাব্বির কে? আল মুদাব্বির মানে কি বলেন তো? পরিচালনাকারী। আল মুদাব্বির মানে পরিচালনাকারী। এই যে দেখেন আরবের মুশরিকদেরকেও যখন জিজ্ঞেস করা হতো যে কে পরিচালনা করেন, তারা কি বলতো? ফাসায়াকুলুন আল্লাহ, এগুলা একমাত্র কে পরিচালনা করেন? কিন্তু আমরা বলছি যে আল্লাহ এককভাবে পরিচালনা করেন না, আল্লাহ কুতুব, আবদাল, গাউস এদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ কি এই কথা এখানে বলেছেন? সূরা সাজদার মধ্যে আজকে গিয়ে পড়বেন। কোন সূরা? সূরা সাজদা। সূরা সাজদার মধ্যে আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, যে আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু পরিচালিত হয় এটা পরিচালনা করেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ এককভাবে পরিচালনা করেন, আর এই মানুষরা বলছেন যে কুতুব, আবদাল, গাউস এরা কি করে? পরিচালনা করেন। এবার আপনারা নিজেরা বুঝে দেখবেন যে কে সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর দেখেন, আমরা মনে করি যে বিপদ থেকে উদ্ধার করতে, তাহলে তাওহীদ আর রুবুবিয়্যাহ নিয়ে এখনো কথা বলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব কে? তাহলে মনে করেন আপনি যদি রুবুবিয়্যাতের কোনো গুণকে যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেন, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। শিরক মানে কি? আল্লাহর কোনো গুণ অন্য কাউকে দিয়ে দেয়া, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা। তাহলে এই যে গাউস, কুতুব, আবদাল যাদেরকে আমরা শরীক সাব্যস্ত করেছি, আমরা কি আর মুসলিম থাকলাম নাকি মুশরিক হয়ে গেলাম? মুশরিক হয়ে গেলাম। এই জন্য অনেক মানুষ ঈমান আনা সত্ত্বেও, কারণ দেখবেন যারা গাউস, কুতুব, আবদাল এদেরকে মানে, এর সাথে সাথে কি বলে? যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা কি? মুশরিক। এখন আমি নিজেকে প্রশ্ন করবো যে আমি কি মুশরিকদের দলে পড়তে চাই, নাকি কোরআন এবং সুন্নাহ মতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মাথা পেতে নিব? সেটা যাই হোক, আমার মা বাবার বিরুদ্ধে গেলেও, আমার পরিবারের বিরুদ্ধে গেলেও, আমার বংশীয় মানুষ যারা আছে, দাদা, পরদাদা যারা আছে, এদের বিরুদ্ধে গেলেও আমি কোরআন এবং সুন্নাহর পথে থাকবো। এই পথে আমরা থাকতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপর দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদ আর রুবুবিয়্যাহ আমরা দেখেছি, এটার মধ্যে কিভাবে শিরক হয় সেটা দেখেছি। তারপর আমরা কি বলি? আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান আর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম এবং গুণাবলী, এগুলো হচ্ছে আল্লাহর নাম। এবং আর রহমান অত্যন্ত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক যত কিছু আছে, যত
বিরুদ্ধাচারণকারী আছে, এদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন। দেখবেন এদেরকে আল্লাহ রিজিক দেন না, নাকি রিজিক আটকে রাখেন? এদেরকে সুস্থ রাখেন না আল্লাহ? রাখেন। তো আল্লাহ দয়ালু, সৃষ্টির প্রতি আল্লাহ আমভাবে, সাধারণভাবে সবার প্রতি দয়ালু। আর রহিম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি মুমিনদের প্রতি দয়ালু। তিনি তাদেরকে ইবাদতের তৌফিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। শুধুমাত্র রিজিক পেলেই যে আল্লাহর প্রিয় হয় এমন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দেয় আল্লাহর ইবাদত করার জন্য। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ স্পেশাল রহম করবেন কাদের উপর? মুমিনদের উপর। কাফের মুশরিকদের উপর তো করবেন না। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রহিম। এই যে আল্লাহ দুটা নাম, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ যে একক, এটা মেনটেন করা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আসমা মানে হচ্ছে, মানে আমরা বলি যে নেমস, মানে নামসমূহ। আর সিফাত মানে হচ্ছে গুণাবলী। আল্লাহর গুণাবলী এবং নামের ক্ষেত্রে আল্লাহ একক, এটাকে মেনটেন করা, এটাকে বজায় রাখা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তার মানে আল্লাহর কোনো নাম আমরা অন্য কাউকে দিব না, আল্লাহর কোনো গুণ আমরা অন্য কাউকে দেব না। যেমন আল মুদাব্বির একটা কথা বলেছিলাম না, আল্লাহর একটা গুণ, আল্লাহ পরিচালনা করেন। তাহলে এই পরিচালনার গুণ আল্লাহ ছাড়া যদি কোনো গাউস, কুতুব, আবদালকে দিয়ে দেন, তাহলে সাথে সাথে কি হয়ে গেল? আপনার তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের মধ্যে আপনি কি করে দিলেন? কেটে দিলেন। তাহলে আপনি আর মুসলিম থাকলেন কিনা? মুশরিক হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এখানে এই যে নামগুলো আছে, এই নামগুলো অন্য কাউকে দেয়া যাবে না। যেমন আল্লাহর একটা গুণের কথা বলি, বিপদ আপদে যদি পড়ি আমরা ইনশাআল্লাহ দেখবো সামনে আর একটা আয়াত, তাহলে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন কে? এটাতে কারো কোনো সন্দেহ আছে? কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কেউ, অন্য কোনো বুজুর্গ, অন্য কোনো মৃত ব্যক্তি, হ্যাঁ, তিনিও আমাদেরকে কি করতে পারেন? বিপদ থেকে রক্ষা করতে পারেন। এটাও শুনেছেন না আপনারা? এবার একটু খেয়াল করে দেখেন, আল্লাহ বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি তোমাকে কোনো বিপদ আপদ, কষ্ট, দুঃখ পেয়ে বসে, কেউ তোমাকে এর থেকে পরিত্রাণ দিতে পারবে না ইল্লা হু, তিনি ছাড়া। তার মানে কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ বিপদ আপদ, কষ্ট, দুঃখ, রোগ বালাই কোনো কিছু থেকে পরিত্রাণ দিতে পারে না। আর কিছু মানুষ বলছে যে না, গাউস, কুতুব, আবদাল এরা দিতে পারে। এবার আপনি বলেন যে কে সত্যবাদী? আল্লাহ। এখন যারা এরকমটা বলছে তারা কি আসলে মুসলিমের ঘরানায় আছে কিনা? নাই। এই কোরআনকে আমি নিজে বানিয়েছি, এই আয়াতকে আমি নিজে বানিয়ে বলছি, এগুলো আমাদের কোরআনের মধ্যেই আছে। কিন্তু আমাদের কাছ থেকে এই জিনিসগুলো গোপন করে কিছু মানুষ এই জিনিসগুলো আপনাদের সামনে এটাকে ছড়িয়ে দিচ্ছে। আর যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলছে তাদেরকে বলছে যে এরাই হচ্ছে কি দালাল, এরাই হচ্ছে কি ওয়াহাবি, এরাই হচ্ছে কি যারা নবীকে মানে না। আমি কোরআন এবং সুন্নাহর বাইরে একটা কথা আপনাদেরকে বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে আজকে একটু গিয়ে দেখবেন 56 এবং 57 নম্বর আয়াতে বলছে, ডাকো তোমরা যাদেরকে মনে করছো আল্লাহ ছাড়া যারা, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি, তারা তোমাদের বিপদ আপদ, কষ্ট, দুঃখ দূর করতে সক্ষম না, তাদেরকে আল্লাহ মালিকানা দেন নাই। এটা কে বলছেন? আল্লাহ। তাদেরকে তুমি ডেকে দেখো। ওয়ালা তাহওয়িলা, এবং তারা তোমাদের অবস্থা পরিবর্তন করতেও সক্ষম না, তোমাদের অবস্থা পরিবর্তন করতে সক্ষম না। মানে তোমরা যাদেরকে ডাকছো তারা ডাকতো লাত, মানাত, উজ্জা, হুবাল, এদেরকে ডাকতো। আর আমাদের দেশে আমরা কাদেরকে ডাকি? নিজে একটু চিন্তা করে বের করেন যে আল্লাহ ছাড়া আমরা রিজিক কারো কাছে চাই কিনা? চাই কিছু মানুষ। আল্লাহ ছাড়া আমরা বিপদ আপদ, কষ্ট, দুঃখে পড়লে কেউ কেউ কোনো খানে যায় কিনা? বিশেষ জায়গায় বলে যে মান্নত গজ্জি জাম করিব, এরকম সলদম করিব, গরুদম করিব, এরকম বলে কিনা? বলে না। তাহলে একটু নিজে চিন্তা করে দেখেন যে এটার মধ্যে আমাদের কি আসছে কিনা। এই যে আল্লাহর কথা বলছে, তোমরা যাদেরকে ডাকছো মনে করছো যে তোমরা, এরা তোমাদের বিপদ দূর করে দিবে, এরা তোমাদের অবস্থা পরিবর্তন করে দিবে। এই যে অবস্থা পরিবর্তনের জন্য হতে ব্যবসা বহুত দিন ধরে লস, হয়তো কিরম করিব, হয়তো অর্ডার যাই এরা মানব গরম করিব, কোনো কোনো জায়গায় আবার সুতা বাঁধি আমরা, কোনো কোনো জায়গায় আমরা খাওয়াই, নানা জিনিস করি। তো আপনারা একটু নিজে চিন্তা করে দেবেন। আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে ডাকছো মনে করছো ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুর, তারা তোমাদের বিপদ আপদ, কষ্ট, দুঃখ এটাকে কি করতে পারে না? পরিত্রাণ দিতে পারে না। ওয়ালা তাহওয়িলা, এবং তারা তোমাদের অবস্থাও পরিবর্তন করতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে ওই বিষয়ে জানাবো যেটা হচ্ছে
কানজুল মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের মধ্যে একটা জিনিস। তখন সাহাবারা বলেন যে হ্যাঁ আমাদেরকে জানান। তখন তিনি বলেছেন সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই, কোনো অবস্থা পরিবর্তন করার কোনো সক্ষমতা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে এই যে এবার চিন্তা করে দেখেন, আমাদের অবস্থা পরিবর্তন করতে পারেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া যখন অন্যদিকে চলে যাব তখন সাথে সাথে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আবার বলি, আমরা প্রথমে বলেছি তাওহীদ আর রুবুবিয়্যাহ, আল্লাহর রব, এই রবের ক্ষেত্রে এককভাবে তাকে কি করতে হবে? মেনে নিতে হবে, তাহলে আমার তাওহীদ পরিপূর্ণ হবে। দ্বিতীয় বলেছি আর রহমান আর রহিম, আর রহমান ইর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান এবং রাহিম, এটা হচ্ছে আল্লাহর গুণবাচক দুটোই নাম। এই আল্লাহর গুণ এবং নাম আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি দিয়ে দেয় তাহলে কি হবে? শিরক হবে। তারপর আমরা কি বলি? আর রহমান ইর রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও কেউ কেউ কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ ছাড়া কে আছে যে আল্লাহর কাছে শাফায়াত করবে? বিইذনি বলেছে, ইল্লা বিইذনি মানে হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া আসলে কেউ কি করতে পারবে না? শাফায়াত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের জন্য অনেকে বসে আছি না আমরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? শাফায়াত করবেন। এবার আপনাদেরকে একটা কঠিন হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারিদান্না আকওয়ামুন ইয়ারিফুনি ওয়া আ'রিফুহুম, আমার সামনে কিছু ব্যক্তিদেরকে আনা হবে, ইয়ারিফুনি তারা আমাকে চিনতে পাবে, ওয়া আ'রিফুহুম আমি তাদেরকে চিনতে পাবো। মানে তারা যে আমার উম্মত তাদেরকে আমি চিনতে পাবো কিভাবে? এটা অন্য হাদিস আসছে এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ওজুর চিহ্ন দিয়ে উম্মতকে কি করবেন? চিনতে পাবেন। যাই হোক, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর তাদের আর আমার মাঝখানে একটা পর্দাকে দিয়ে দেওয়া হবে। তারপর আমি বলবো ফাআকুল হাউলাই মিন্নি, এরা তো আমার উম্মার অংশ, বা এরা আমার উম্মার অন্তর্ভুক্ত, এদেরকে আসতে দিচ্ছ না কেন? আসতে দাও, বাধা দিচ্ছ কেন? মালায়েকাদেরকে যখন বলা হবে তখন বলা হবে ইউকাল ইন্নাকা লা তাদরি মা আহদাতু বা'দাক, তুমি জানো না তোমার পরে এরা নতুন নতুন কি কি সৃষ্টি করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, যিনি আমার আপনার জন্য কান্না করেছেন, যিনি আমার আপনার শাফায়াতের জন্য সিজদায় কিয়ামতের দিন সবার আগে সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে শাফায়াত করার জন্য, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এত নরম দিলওয়ালা মানুষ ছিলেন, এত বিশ্বজগতের জন্য যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, তিনি এত রাগান্বিত হবেন যারা দিনের মধ্যে কি করেছিল? নতুন নতুন আবিষ্কার করেছিল। এদেরকে দেখে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার পরে আমার এই দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে। তার মানে আমি তোমাদেরকে কোরআন থেকে শিখিয়েছিলাম আল্লাহই রব, আল্লাহর একমাত্র আল্লাহই আমাদেরকে বিপদ আপদ কষ্ট দুঃখ থেকে করতে পারে, দূর করতে পারে, আর তোমরা দিনটাকে পরিবর্তন করে ফেলেছিলে। তোমরা বলেছিল কুতুব আবদাল গাউস এদেরকে, অথচ আমি এটা শিখাই নাই। এই যে বেদাত করেছে, নতুন জিনিস সৃষ্টি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে পরিচয় দিবেন না। এবং বুখারীর কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে 5063 নম্বর হাদিস, যদি আমি সম্ভবত ভুল না করি, এই হাদিসের মধ্যে 3 ব্যক্তি বেশি আমল করতে চেয়েছিল। এই 3 ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে এইভাবে বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে বিমুখ, যে আমার সুন্নাহর বিপরীত চলবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মার অন্তর্ভুক্তই না। তাহলে বলেন তো, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ হিসেবে স্বীকৃতি দিবেন না, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আরেকটা জিনিস বলে নিই এখানে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, তাওহীদ বাস্তবায়ন করতে হবে আল্লাহকে রব হিসেবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এরপর আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই আমরা ইবাদত করি, একমাত্র আপনারই আমরা ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে একমাত্র সাহায্য চাই। তাইলে যে ব্যক্তিটা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন বলছে আল্লাহ আপনারই একমাত্র ইবাদত করি, আপনার কাছে একমাত্র সাহায্য চাই, সেই ব্যক্তিটাই নামাজ শেষ করে সে আবার বিভিন্ন জায়গায় সাহায্য চায়, সে আরো বিভিন্ন মানুষের কাছে দোয়া করে, মৃত মানুষের কাছে দোয়া করে। তাহলে বলেন তো, সে কি তার কথায় সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। খেয়াল করে দেখেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তিনি বলতেন, এই যে আমরা মনে করি না যে হুজুরে পানি ভরা দিলে বালাই জেঙ্গুই, এটা মনে করি না আমরা, অমুক জায়গায় গিয়ে সুতাটা বাঁধতে পারলেই ভালো হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তিনি বলতেন, আল্লাহুম্মা রাব্বান নাস, হে মানুষের রব, আযহিবিল বাস, আপনি এই কষ্টকে তার থেকে দূর করে দিন। ইশফি, আপনি তাকে শিফা দান করুন। লা শিফা ইল্লা শিফাউক, কোনো আরোগ্যতা নাই, কোনো শিফা নাই আপনার শিফা ছাড়া। শিফাআন লা ইউগাদিরু সাকামা, এমন ভাবে আপনি তাকে শিফা দান করুন, আরোগ্যতা দান করুন, যাতে তার মধ্যে আর কোনো রোগ অবশিষ্ট না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা শিফা ইল্লা শিফাউক, কোনো শিফা নাই আপনার শিফা ছাড়া। আমরা সিরাঙ্গারা শাফা দাওয়াত ফরায় একটা শুনছেন কিনা? শুনেন নাই? এটা আমরা আবিষ্কার করছি, আমরা হুজুররা কি করছি? আবিষ্কার করছি। শাফা দাওয়াতে কি পড়ে? গিয়ে ওখানে বলতে আবার দোয়া ইউজ করে, হয়তো দোয়া ইউজ পড়লে কি হবে? সুস্থ হয়ে যাবে। আরো কিছু জিনিস পড়ে, এখন তো আরো নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, বুঝেন নাই? যে যত বেশি শায়ের পড়তে পারবে সে তত বড় হুজুর, যে যত বেশি গান করতে পারবে, শায়ের মানে হচ্ছে কবিতার মতো, উর্দু ফার্সি মিলাই আরবি মিলাই যত বেশি পড়তে পারবে সে তত বড় হুজুর, বুঝেন নাই? আর আমরা তো মানে সবচেয়ে সুরের পাগল, এটা ওরা ভালো বুঝে গেছে। তো এখন আপনাদেরকে বলছে কি, তোমার দোয়া টোয়া পড়ার দরকার নাই, আমাদেরকে টাকা দিবা, আমরা এসে পড়ে দিব, তুমি সুস্থ হয়ে যাবা। ভালো না? কন্ট্রাক্ট। তো আল্লাহ কি এইভাবে কাউকে সুস্থ করেন কিনা বলেন তো? আসবাব নিতে হবে আপনাকে। ওষুধ খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আমাদেরকে রেকমেন্ড করেছেন। তো ওদিকে আমরা যাব, ওষুধটা নিব, কিন্তু ওষুধ খেলেও আসলে শিফা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এটা পরিপূর্ণ ঈমান রাখতে হবে। যাই হোক, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। দেখেন, এই আরবের কাফের মুশরিকরা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে তোমরা কেন এই মূর্তিদের পূজা করছো, এদেরকে কেন মনে করছো এরা তোমাদের বিপদ আপদ দূর করে দিবে, তোমাদের অবস্থা পরিবর্তন করে দিবে, তোমাদেরকে রিজিক দিবে, তোমাদেরকে বৃষ্টি দিবে, এর কেন করতেছো তোমরা? তখন বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো তাদের ইবাদত করছি না, এই জন্যই করছি যাতে তারা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে আমাদেরকে তারা আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়। আপনাদেরকে গত জুমার আগের জুমা যখন আমি আসছিলাম, একটা হাদিস বলছিলাম না, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য ফর্মুলা কি? ফরজ সালাতগুলো ঠিক মতো করতে হবে, তারপরে নফল যদি কেউ করতে থাকে সে আস্তে আস্তে আল্লাহর কাছে পৌঁছাতে থাকে। তার মানে অন্য কাউকে ডাকার মাধ্যমে আপনার আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে হবে না, আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন অতটুকু করে করেই আপনি আল্লাহ পর্যন্ত কি করতে পারবেন? পৌঁছাতে পারবেন। কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিখিয়েছেন এটা তার জন্য যথেষ্ট না, আর একটু বাড়িয়ে বাড়িয়ে করতে হবে, তাহলে ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা, সে যেন মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব খেয়ানত করেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে তোমরা যাদেরকে ডাকছো, হ্যাঁ, যারা তোমাদেরকে, তোমরা মনে করছো, আল্লাযীনা জাআমতুম, তোমরা মনে করছো এরা তোমাদের বিপদ আপদ কষ্ট দুঃখ তোমাদের অবস্থা পরিবর্তন করে দিবে, আল্লাহ বলছে ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, এরা তোমাদের কষ্ট দুঃখ বিপদ আপদ দূর করতেও পারে না এবং তোমাদের অবস্থা পরিবর্তন করতে পারে না। এজন্য কেউ যদি অসুস্থ হয়, আপনি তার কাছে গিয়ে এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, হে মানুষের রব, আপনি তাকে সুস্থ দান করুন, আপনি তার কষ্ট দূর করে দিন, আপনি তাকে শিফা দান করুন, এমন ভাবে, কোনো শিফা নাই আপনার শিফা ছাড়া, এমন ভাবে তাকে শিফা দান করেন যে কোনো কিছু আর অবশিষ্ট না থাকে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আসছে যে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে 7 বার এটা বলে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আমি মহান আরশের অধিপতি রবের কাছে চাচ্ছি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, তিনি যাতে আপনাকে সুস্থ করে দেন। যদি আরবিটা না পারেন, অন্তত আপনি কি করেন, বাংলায় হলেও বলেন যে আমি মহান রব আল্লাহর কাছে চাচ্ছি, আরশের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন, সুস্থ করে দেন। এছাড়াও তিনি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বলতেন, লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, তুমি নিশ্চয়ই এটা তোমার জন্য পবিত্রকারী হবে। তার মানে অসুখ বিপদ কষ্ট দুঃখ যদি আসে, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, গুনাহকে মাফ করে দেন। যাই হোক, তো এটা যে বলছি ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই আমরা ইবাদত করি, তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, ওয়া ক্বালা রাব্বুকুম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি, আমাকে তোমরা ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াতে কি করব? কবুল করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে বিমুখ থাকে তাদেরকে আমি অপমান অপদস্থ করে জাহান্নামে প্রবেশ করাবো। এই আয়াতটা শুরু হয়েছিল উদউনি, আমাকে তোমরা দোয়া করো। তাহলে দোয়াটা ইবাদত কিনা ইবাদত না? দোয়াটা ইবাদত কিনা ইবাদত না? ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? দোয়াই হচ্ছে ইবাদত। আপনি দেখেন সালাত যখন শুরু করছেন সবগুলোতে দোয়া আছে, সবগুলো জিনিসই কি আছে? দোয়া আছে। তাহলে দোয়াইটাই হচ্ছে ইবাদত। তাহলে মনে করেন এই যে দোয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে করতে হবে নাকি আল্লাহ ছাড়া অন্যের কাছেও করা যাবে? এই উত্তর দিতে আপনাকে কি পিএইচডি ধারী হতে হবে? হ্যাঁ, আপনাকে কি বড় মাদ্রাসার মুফতি হইতে হবে, মুহাদ্দিস হইতে হবে? কিছু হইতে হবে না। আপনি তো এখন থেকেই বুঝলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছে আমাকে তোমরা দোয়া করো, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে বিমুখ থাকবে তাদেরকে আমি অপমান অপদস্থ করে কি করব? জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে যে দোয়া যে ইবাদত, আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে দোয়ার মধ্যে বলেন নাই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিওয়াসিলাতি ফুলান ওয়া ফুলান, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি অমুকের উসিলায় অমুকের উসিলায়। কোন একটা হাদিস গ্রন্থে ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা একটু যে কোনো হুজুর থেকে আপনি জিজ্ঞেস করবেন যে আমাকে একটা হাদিসের বই থেকে আপনি একটা দোয়া দেখাই দেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখানোর জন্য কারো ওয়াসিলা দিয়ে তিনি দোয়া করতে শিখিয়েছেন। এভাবে মানে আমরা যেভাবে করি আর কি। আপনি দেখবেন যখন মসজিদের মধ্যে, আমি ইন্ডিকেট করতে চাচ্ছি না, আপনারা নিজেরাই বুঝে নেবেন, লম্বা যখন মোনাজাত করা হয়, হুজুররা যখন মোনাজাত করে অমুকের ওসিলায় অমুকের ওসিলায় অমুকের ওসিলায়, লম্বা এত লম্বা লিস্ট, আধা ঘন্টা 25 মিনিট জায়গা শুধু এটার নাম নিতে নিতে অমুকের ওসিলায়। হ্যাঁ, একটা ওসিলা আছে, সেটা জায়েজ। সেটা কি? সহিহ বুখারী কিতাবু সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার সালাতের অধ্যায়ের মধ্যে 1010 নম্বর হাদিস। এটা একটু বাসায় গিয়ে দেখে নিতে পারেন। সাহাবারা বলছে কুন্না নাতাওয়াসসালু বিনবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা দিয়ে দোয়া করতাম। এটা বলেছেন তারা, কারা? সাহাবারা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত হলো, তিনি যখন মৃত্যুবরণ করলেন, এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় তার কবর ছিল কিনা? কবর বললে আবার ঝামেলা আছে, রওদা বলি, আপনারা যেটা বলেন। এখন রওদা কি আসলে বলা যাবে কিনা? সাহাবারা কবর বলেছেন, এই জন্য আমি কবর বলছি। আপনি যদি আমার সাথে বসতে চান, আমি আপনাকে হাদিস থেকে দেখিয়ে দিতে পারবো যে সাহাবারা কবর বলেছেন, এই জন্য আমরা কবর বলবো। এই যে রওদা, রওদা আসলে ওইটা না, ওই অংশ আরেকটা জায়গা আছে, আচ্ছা ওটা অন্য আলোচনা, ওটাতে না যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর মদিনার মধ্যে ছিল কিনা? ছিল। মদিনায় থাকা সত্ত্বেও কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে দোয়া করতে পারতেন কিনা? সক্ষম ছিলেন কিনা? ছিলেন, দোয়া করতে পারতেন, কিন্তু তারা কি করেছেন? তারা করেননি। তারা বলছে আল-আন, আমরা এখন কি করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তখন জীবিত ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওয়াসিলা দিয়ে তারা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছেন। বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ছাত্র সাহাবীরা, এদের আমল থেকে আমরা কি দেখতে পেলাম বলেন তো? তারা বৃষ্টি চেয়েছে জীবিত কোনো, যাতে মনে করছে যে তার দোয়া আল্লাহ কি করবেন, এবং তাকে দোয়া করতে বলা। আসলে এখানে ওয়াসিলা মানে হচ্ছে তাকে কি করতে বলা, যে আপনি একটু দোয়া করেন, উপস্থিত যিনি আছেন তাকে দিয়ে কি করানো? দোয়া করানো। এটা মানে তার ওয়াসিলা দিয়ে একেবারে চাওয়া যে আল্লাহ ওনার ওসিলায় আমাকে দেন, এটা এরকম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, কিন্তু আমরা এই ওসিলাকে এত এক্সটেন্ড করে ফেলেছি, ওয়াসিলা নিতে 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 আমরা এখন সবকিছু ওয়াসিলা চাই। এমনকি দেখবেন যে মোনাজাত করছে, বলছে আল্লাহ আমাদের এই 40 জনের মধ্যে কেউ যদি একজন তোমার প্রিয় বান্দা থাকে, তার ওসিলায় তুমি দোয়া কবুল করো। বুঝছেন কিনা? মানে নিতে 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 আমরা এটাকে এই পর্যায়ে নিয়ে গেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা, আমি এই জন্য বলছি, বারবার এই কথাটা বলছি, একটু বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে কখনো এভাবে কোনো দোয়া শিক্ষা দেয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছে চাইতে শিখেছেন, আল্লাহুম্মা বলে, আল্লাহুম্মা বলে তিনি দোয়া করেছেন। তার দোয়াকে অনুসরণ করাই আমাদের কর্তব্য। যদি আমরা আল্লাহকে ভালোবাসি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আমরা কি করব? আল্লাহ বলছেন যে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বুঝতে পেরেছি। আজকে আমরা এতটুকুই রাখি। তিনটা বলেছেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ আল ইবাদাহ, আল্লাহর একত্ববাদ ইবাদতের ক্ষেত্রে এটা মেনটেন করাও তাওহীদের অংশ। তাহলে তিনটা কথা বলেছি। প্রথমটা কি বলেছি? তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ একক। 2 নম্বর বলেছি আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ কি একক, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর বলেছি তাওহীদ আল ইবাদাহ, ওটাকে তাওহীদ আল উলুহিয়্যাহ বলে, কিন্তু আমরা তাওহীদ আল ইবাদাহ বলছি বোঝার সুবিধার্থে, মানে ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ একক। তাহলে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যা বললাম আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া